এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। একজন ব্যক্তি যদি আমৃত্যু দলের সভাপতি চেয়ারম্যান থাকেন, তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোভ মোহ পেয়ে বসবেই। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, একজন ব্যক্তি যদি আমৃত্যু দলের সভাপতি চেয়ারম্যান থাকেন, তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোভ মোহ পেয়ে বসবেই। কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে। রাজনৈতিক দলগুলো রাজনীতিরও সংস্কার প্রয়োজন আছে। এই সরকারকে দিয়ে যদি আমরা এই সংস্কারগুলো না করতে পারি, দ্রুত সময় নির্বাচন হলেই রাজনৈতিক দলগুলো এসে করবে না। রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনারা দেখেছেন, বুঝেছেন, জেনেছেন। কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে, রাগ আছে। প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের দাবি আদায়ে বাধ্য করব, কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে, এই সরকারকে চলে যেতে হবে, এই লাইনে যাওয়া যাবে না। ধৈর্য ধরেন। এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই। জনগণের বাইরে গেলে, জনসমর্থনের বাইরে গেলে তার এক সপ্তাহ টিকে থাকতে পারবে না। এটা তারা ভালো করেই বুঝে, এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে। সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ নিতে হবে। পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু একটা নির্বাচন হলে এই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। এই শহীদদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা পাবো না। নির্বাচনের রোডম্যাপ এবং প্রস্তুতি চলবে, রাষ্ট্র সংস্কারও চলবে। সরকারকে তার কাজে কর্মে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকতে হবে। জনগণের সামনে জবাবদিহিতা করতে হবে। সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেওয়া উচিত না। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ওইখানে, আপনারা কোনো দলের প্রতিনিধি না। কাজে এমন বক্তব্য দিবেন না যেটাতে কোনো গোষ্ঠী ক্ষুব্ধ হয়, রাজনৈতিক দলের বিপক্ষ যায়। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যুব অধিকার পরিষদ আজকে এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই যুব সমাবেশের মাধ্যমেও তারা আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। ছাত্ররা জাতীয় ঐক্যের মাধ্যমে, জাতীয় ছাত্র সংহতির সপ্তাহ ঘোষণার মাধ্যমে সরকারের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক দল জাতীয় সংলাপ হয়েছিল একটা ইস্যুতে, একটা ভারতীয় অপপ্রচার এবং প্রপাগান্ডা, অন্য কোনো ইস্যুতে নয়। কাজী এই একটা ডায়লগ নিয়ে তুষ্ট থাকলে চলবে না। বিভিন্ন ইস্যুতে ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে এবং সমাধানে পৌঁছাতে হবে। এটাই সরকারের প্রতি আমাদের আহ্বান। যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।